ঠিক না ঠিক কর না, অনুভব আসে না। মহিলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আস্তে আস্তে মহিলার দিন অতিবাহিত হলো। এবার মহিলা বাচ্চা প্রসব করলেন। কি প্রসব করলেন বলেন? বাচ্চা প্রসব কইরা দেখেন এই মহিলার তওবাটা কেমন খাঁটি দেখেন। বাচ্চা প্রসব করার পর বাচ্চাটাকে কাপড় দিয়ে ফেসাইছেন। কাপড় দিয়ে ফেসাইয়া বাচ্চাটা কুলে নিয়া নবীদের সামনে আসতে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আপনি বলেছিলেন বাচ্চা প্রসব করার পরে আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করবেন। এই দেখেন বাচ্চা প্রসব করেছি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা সাথে নিয়ে আসছে। দুনিয়াতে মাফ, উদ্দেশ্য একটা, আল্লাহ যেন দুনিয়াতেই মাফ করে দেন। কি বলেন? মাফ কোথায় বলেন? দুনিয়াতেই ক্ষমা। আখিরাতে ক্ষমার কোনো কি নাই, সুযোগ নাই। আখিরাতে মাফ চাওয়ার সুযোগ নাই। মহিলা বলতেছে, হুজুর এই দেখেন বাচ্চা আমি প্রসব করেছি, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, হ্যাঁ মহিলা, এই বাচ্চা এখন দুনিয়াতে আসছে, এই বাচ্চাকে দুধ পান করাইব কে? যেহেতু তাকে দুধ পান করাইতে হবে, যাও এখন বাসায় চলে যাও। এই বাচ্চাকে তুমি দুধ পান করাইবা 2.5 বছর। 2.5 বছর দুধ পান করার পরে এই বাচ্চা যখন দুধ পান শেষ করবে তখন তুমি আমার কাছে আসবা। দেখছেন, মানে আল্লাহ নবীর উদ্দেশ্য হলো, আল্লাহ নবী বুঝে ফেলছেন এই মহিলা এত তওবা করছে, তাকে আল্লাহ মাফ করে দিয়েছে, অতএব একটু ঘুরাই রাখেন। মহিলা বাড়িতে চলে গেলেন। মহিলা বাড়িতে গিয়া এই মহিলা বাড়িতে গেলেন। এবার বাচ্চাকে দুধ পান করাইতেছেন। এই বাচ্চাকে তিনি 2.5 বছর দুধ পান করাইছেন। কয় বছর? 2.5 বছর দুধ পান করানোর পর এই বাচ্চাকে সাথে নিয়ে আল্লাহ নবীর দরবারে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন বাচ্চা দুধ পান করানো শেষ করলে আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করবেন। এই দেখেন এই বাচ্চার হাতের ভিতরে রুটি আছে, এখন সে রুটি খাইতেছে। অর্থ হলো এই বাচ্চা এখন আর দুধ পান করে না, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার দিকে একবার তাকাইলেন। তাকানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও সাহাবীরা, যাও মাঠের মধ্যে একটা গর্ত করো। এই গর্ত কইরা মহিলাকে গর্তের মধ্যে দাঁড় করাইবা। গর্তের মধ্যে কি করবা বলেন? দাঁড় করাইবা। এবং এই মহিলাকে পাথর নিক্ষেপ করে তোমরা হত্যা করে ফেলবা। যেহেতু মহিলা কি করছে বলেন? জিনা করছে। বিবাহিতা পুরুষ, বিবাহিতা মেয়ে যদি জিনা করে, কোনো পাপ করে, জিনার পাপ, তাহলে শরীয়তের আইন হলো তাকে পাথর মেরে কি করে ফেলা বলেন? হত্যা করে ফেলা। বলেন শরীয়তের আইন কি? হত্যা করা। বলে হুজুর কঠিন লাগে। যদি আমাদের দেশের ভিতরে প্রকাশ্যে কোনো জিনাকুরকে, কোনো ব্যভিচারকে পাথর মেরে হত্যা করত, তাহলে আমাদের দেশের ভিতরে কোনো জিনা হইতো না।